ও হো কি লাফাচ্ছে লেগ পিসটা। ও সেই সেই। আরে ভাই বিরিয়ানির লেগ পিস কোনোদিন লাফায়? তুই মনে হয় অন্য কিছু দেখতেছিস। ইস বৌদি কত বড় যে মাংস। ও সরি, মাংস তো ছোট, তাহলে বড় আমি কি দেখলাম? ওয়েস্টার্ন মানে আমি একটু ওয়েস্টার্ন লুক বেশি পছন্দ করি। আমি শাড়ি পরি কি ওয়েস্টার্ন পরি? বৌদি তুমি কেন শাড়ি পরো সেটা আমরা খুব ভালো করেই জানি, কারণ এটাই হচ্ছে বিজনেস। কারণ কেউ বিরিয়ানি না খেতে আসলেও তোমাকে ঠিকই দেখতে আসবে। সত্যি কথা বলছে, আমাদের বাংলাদেশে যদি বৌদি এইভাবে বিরিয়ানি দেখাতো তাহলে আর একটা ছেলেও ঘরে বসে থাকতো না, সবাই এই বৌদির বিরিয়ানি খেয়ে শেষ করে ফেলতো। আমি জানি তোমরা বৌদির অন্য বিরিয়ানির কথাই ভাবছো, কারণ তোমরা ঠিকই ভাবছো। আসলে তোমরা আবার দর্শক বুঝতে হবে তো, যদি নাই বোঝো তাহলে আমি এতদিন ভরা কি শিখালাম তোমাদের। ইস, এমন বৌদির বিরিয়ানি যদি আমাদের বাংলাদেশেও বেচতো তাহলে তো আমরা খাইতাম না, শুধু দেখতাম। তোমরা শুধু উল্টা পাল্টা পাবো কেন? আসলে আমাদের কাছে টাকা নাই, তাই জন্য তো আমরা শুধু দেখতাম। আরে বন্ধু, তুই যে এইভাবে সাইকেলের ড্রাইভার হয়ে ট্রেন চালাতে গেছিস, তুই তো ডুবে মরে যাবে। বলেছিলেন টাকা থাকলে জামাই লাগে না, আসলে? হ্যাঁ অবশ্যই, টাকা থাকলে এখনকার যুগে জামাইও লাগে না, কারণ টাকাই সবকিছু। জামাইয়ের কাজ কি টাকা দিয়ে হবে? হ্যাঁ অবশ্যই হয়, মেশিন বের হয়েছে না, মেশিন বের হয়েছে না। মানে এটা কোনো কথা? আরে বান্ধবী, এটা কিন্তু তোমার জামাই না, এটা কিন্তু তোমার মেশিন। পাওয়ার টাওয়ার একটু ঠিক মতো দিও, তাছাড়া বুঝতেইছো। বন্ধুরা, তোমরা আবার এগুলো দেখে কিন্তু ট্রাই করতে জানো, তাহলে কিন্তু নিচের টার থাকবে না। আচ্ছা দাদা, বুঝলাম না, আমরা রাত 11টার সময় আমার মিস কল দেন কে? আরে জৈবন আইছে ফিরিয়া, পুরা কালে এখন এই জন্য। শীতে তো শরীর গেছে দেয় নাই। আরে সময় তো গরম হইয়া ওঠে। আরে দাদু, এত গরম হইও না। তুমি যদি নতুন ইঞ্জিনের কাছে যাও 1 সেকেন্ডও লাগবে না ঠান্ডা হইতে, তাই সাবধান। সম্পর্ক বদলে গেল একটি পলকে, বাবা থেকে স্বামী হয়ে গেল রে। ভাইরে, তুই এইভাবে বাবা সেজে মেয়ের সর্বনাশ এইভাবে করতে পারলি? আরে বন্ধুরা, তোমরা এই ভিডিওটি দেখার পরে নিজেকে স্মার্ট মনে করো না। ভাইটি সরকারি চাকরি করে, এখন আর স্মার্টে কোনো লাভ নেই, এখন সরকারি চাকরি সবকিছু। তবে তোমাদের জন্য আরেকটি খুশির খবর আছে। আসলে ভালো মেয়েরা কিন্তু সরকারি চাকরি দেখে না, ভালো মনই দেখে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কি হয়েছে বাবা তোর? মা, আমি মনে হয় ডিপ্রেশনে চলে যাচ্ছি গো। যেখানে যাচ্ছিস যা, সন্ধ্যা 7টার আগে বাড়ি আসবি। আর খবরদার, আমার সাইকেলটা কিন্তু নিবি না, আমার সাইকেলে হাওয়া নাই। যাই বা ভাই, একটু ভালো ছিল। এগুলো শোনার পরে ভাই একদম ডিপ্রেশনে চলেই গেল। আরে ভাই, দেখে তো নে যে চলে গেছে, এবার যে তোর ভবিষ্যতে ডিম 2টা থাকবে না। আচ্ছা, কি করলে তোমার রাগ কমবে বলো? ওই 3টে ওয়ার্ড শুনতে চাই। আচ্ছা, আই লাভ ইউ, না। আই মিস ইউ। আরে বাবা, এটাও না। সব দোষ আমার। এবার ঠিক আছে।
আরে ভাই তুই জায়গায় জায়গায় ওই সব কর, তাতেও কোনো সমস্যা নাই, কিন্তু তুই দোষটা স্বীকার করে নে। তোমাদের মধ্যে যে বেশি অলস সে হাত তোলো, তাকে আমি 1000 টাকাটা দিব। আমি অলস। আমি বিশ্বাস করি না। কি ব্যাপার সঞ্জনা, তুমি হাত তুলছো না কেন? তোমার কি টাকার দরকার নেই? আমি এতটাই অলস যে আমার হাত উঠাতেও কষ্ট হচ্ছে। আরে বন্ধু, যার কপালে এই মেয়েটা আছে তার অবস্থা যে কি হবে, তার সবকিছু নিজেই করে নিতে হবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। মারো মুঝে মারো, মারো মুঝে মারো, মারো। আরে কাকু, তুমি সরকারি চাকরি করো, বোনকে আমাদের সিঙ্গেল পোলাপানদের মালও নিয়ে নিবা? আরে কাকু, নেবা না, মনে রাখো হোন্ডার চাবি দিয়ে কিন্তু ট্রাক চালানো যায় না। ছাপু, আপনি কি বাইকওয়ালা ছেলে পছন্দ করেন না বাইক ছাড়া? বাইক ছাড়া? সবাই তো বাইকওয়ালা ছেলে পছন্দ করে, আপনি কেন বাইক ছাড়া ছেলে পছন্দ করেন? বাইক ছাড়া ছেলে অনেক ভালো হয়, আর বাইক আলা ছেলে মনে করেন কি ছাপড়ি হয়, ঠিক আছে? এইভাবে বাইক চালায়, অ্যাক্সিডেন্ট করে যায়, হাত পা ভেঙে যায়, ঠিক আছে? তাই আমি বাইক ছাড়াই ছেলে পছন্দ করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাই আপনি আসেন কে? ভাই আমার বাইক নাই। আরে বান্ধবী, শুধু মুখে বললে তো হবে না, এবার বিয়ে করে প্রমাণ দাও। বান্ধবী তো মনে মনে ভাবতেছে ভালো সাজতে গিয়ে তো পুরাই ফাইসা গেলাম। তোমার কি মন খারাপ? হ্যাঁ, মনটা একটু খারাপ। কেন, কি হয়েছে? ভাবছি তোমার সঙ্গে ব্রেকআপ করে নেবো। কেন আমার সাথে ব্রেকআপ করবা কেন? কাশি হলে যেমন তাড়াতাড়ি চিকিৎসা না করলে টিবি হয়ে যায়, ঠিক তেমনি গার্লফ্রেন্ডও তাড়াতাড়ি চেঞ্জ না করলে বউ হয়ে যায়। বন্ধুরা, তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানায়, একটা সাবস্ক্রাইব কি করা যায় না? প্লিজ বন্ধুরা একটা সাবস্ক্রাইব করো, তাও যদি না পারো ভিডিওতে অন্তত একটা লাইক তো দাও প্লিজ। আরে ভাই তেমন কিছু না, আমার বন্ধু যখন নিজেকেই চিনতে পারে না তখন আর কি। কি আশ্চর্য কথা। আরে ভাই, এখন যারা তোমরা বিয়ে করবে তারা অবশ্যই অন্য কিছু দেখে বিয়ে করো, মুখ দেখে আর কেউ যেন বিয়ে করে না, তাহলে কিন্তু ধরা খাইয়া যাবা। অন্য কিছু বলতে কিন্তু আমি পাও বুঝাই যে পাও দেখে বিয়ে করবা, এর থেকেও যদি বেশি কিছু দেখতে পারো সেটা তো তোমার সৌভাগ্য। প্রত্যেকটা পুরুষের 2 বিয়ে করা দরকার। হ্যাঁ, কারণ একটা হলে আসে ডাক দেয় সালমান মা কথা কয় না, সালমান মা কথা কয় না, আবার দেখে সালমান মা কে ব্যক্তি করে ওঠে। আর যদি 2টা হয়, তুই কথা বলি না, যে চললাম তার থাপা দিয়ে ধরে আসো আসো আসো, হ্যাঁ আসো আসো। এই জন্য প্রত্যেকটা পুরুষের 2টা বউ দরকার। আরে হুজুর, শুধু 2টা বিয়ে করলেও হবে না, 2টা বউকে চালানোর ক্ষমতাও থাকতে হবে। আমাদের বাংলাদেশের ছেলেদের এমনিতেই যে অবস্থা। Questions or message? Everyone clap on me and I'm enjoying. You ready? Yes, I'm ready. All right, let's do it. See you up there. Bye, take care. Tell us, how was Yes, that? I'm too much happy. Too much nice. Skydive is too much nice. I'm happy. I'm enjoying my time. Not so scary? No. I'll... আরে ভাই, আমি শুধু ভাবতেছি লেখাপড়া না করে এত সুন্দর ইংলিশ বলা যায়, তাহলে আমরা লেখাপড়া করে লাভটা হইল কি? ও যখন রাগ করে। হ্যালো জান,
খাইতাম না। হ্যালো আমার বাবু, আমি খাইতাম না। হ্যালো আমার কলিজা। তোর বারবার আমি কইতেছি খাইতাম না, তার মানে খাইতাম না। স্বামী যখন রাগ করে খাও আমার জান, আমি খাইতাম না, খাও আমার শোনা। আমি খাইতাম না। খাইতি না মানে আমার কথা কি কোনো দাম নেই নাকি? তোমার হাজার টাকা তুই খাইতি না, তুই খাইতি না, তোর বাবা খাইবো। বার করবি না মোয়াতে বাড়লে তোর বাস দাগু দেখে খাওয়া বস্তা। এই ভিডিওটি দেখার পর রিপন ভাইয়ের মতো বলতেই হবে, এটাই বাস্তব। ভিউয়ার্স, আজকের ভিডিওটি পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ। এই শীতে তোমার কিসের অভাব? একটা সুন্দরী বইয়ের অভাব। শীত লাগে রে বড়, শীত লাগে রে,